আজ এই কথা শুনে চম্পকনগরের রাজা চাঁদসদাগর এবং সনকা সঙ্গে সঙ্গে ছুটে এলো লোহার বাসঘরে। দেখছে বেহুলা তার স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে কাঁদছে। সনকা বলছে, মা বেহুলা বলো মা কি হয়েছে আমার সন্তানে? বেহুলা বলছে, মা গো তোমার সন্তান আর বেঁচে নেই মা গো, তাকে কালিনাগে দংশন করেছে। চাঁদসদাগর অনেকবার চেষ্টা করলো তাকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারলো না। তাই আজ সনকা নকিন্দরকে বুকের মধ্যে জড়িয়ে সন্তান স্নেহে কাঁদছে। আজ কি বলছে, ও আমার মা বলাদা আজ কে শুনাবে ওরে বাছা ছেড়ে গেলি জীবনের মতন আমার মা বলাটা কে শোনাবে বাছা ছেড়ে গেলি জীবনের মতন। ও মা গো বড়ই ব্যথা পাই আজ তোরে লাগিয়া, আমার মা বলাটা কে শোনাবে বাছা ছেড়ে গেলি জীবনের মতো। ও মা গো তোর বিনা আধার দেখি এই দুনয়নেতে, আমার মা বলাটা কে শোনাবে। ওরে বাবা লক্ষ্মীন্দর একটিবার আমার মা বলে ডাক, ছেড়ে গেলি জীবনের মতো। মা গো মা কথা গেলি ওরে বাছা আমার প্রাণের ধন, আমার মা বলাটা কে শোনাবে বাছা ছেড়ে গেলি জীবনের মতো। তাই নাগের উচ্ছিষ্ট সন্তানকে দাহ করার জন্য মনস্থির করলো রাজা চন্দ্রধর। যেই না মনস্থির করেছেন, বেহুলা বলছে, শোনো প্রভু আমার স্বামীকে দাহ করতে দেব না, তার চেয়ে কলার মান্দাজ তুমি সাজিয়ে দাও। আজ কলার মান্দাজ সাজিয়ে দিল, কলার মান্দাসের উপর শুয়ে দিল নকিন্দর মৃতদেহ। আজ ভেসে ভেসে যাচ্ছে। ভেসে যখন যাচ্ছে সেই গণ্ডকী নদীর জলে বেহুলা মনে মনে ভাবছে, তাই তো আমার বাবার বাড়ির লোকজন তো কেউ জানতে পারলো না, তাই শ্বেত কাককে দিয়ে সংবাদ পাঠিয়ে দিল। আজ সেই সংবাদ পেয়ে অমলা বেনানি কাঁদছে, কিন্তু কি করবে উপায়? তাই তার 6 পুত্রকে পাঠিয়ে দিল তাকে ফিরিয়ে আনার জন্য। দেখছে মাঝ সমুদ্রের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, দূর থেকে ডাকছে, ওরে বেহুলা, ওরে বেহুলা ফিরে আয় বোন। এই কথা শুনে আজ বেহুলা সেই তীরে গিয়ে ভেলাকে নিয়ে আর বলছে, বলো দাদা কি বলতে চাও? ওরে বোন এই মৃত পতিকে ফেলে দে জলের মধ্যে আর চল বাড়ি ফিরে চল রে। বলছি, না দাদা আমি বাড়ি ফিরে যাব না। তাই 2 হস্ত জড়ো করে আজ বেহুলা কি বলছে, কি বলে, ও দাদা ফিরে যাব না, দাদা ফিরে যাব না, ফিরে গেলে মা বাপ পাবো দাদা, স্বামী আরি পাবো না, দাদা ফিরে যাব না, দাদা ফিরে যাব না, ফিরে
তবেই পাবো দাদা, স্বামী আরি পাবো না দাদা, ফিরে যাব না দাদা, ফিরে যাব না, ফিরে গেলে বাবা পাবো দাদা, স্বামী পাবো না। তাই বারবার বারণ করলো কিন্তু কোনো কথা শুনলো না। তার মৃত পতিকে নিয়ে বাঁচতে বাঁচতে চলে গেল। আজ গিয়ে উপস্থিত হয়েছে সে রাঘব বোয়ালিনীর ঘাটে। যখন সেখানে উপস্থিত হয়েছে সে সময় আজ নখিন্দরের শরীর দুর্গন্ধময়, গলে পচে যাচ্ছে তার শরীর ঢেউর জলের আঘাতে। তার বাম পদের কিছু মাংস জলের মধ্যে পড়ে গেল, সেই অংশ খেয়ে ফেললো রাঘব বোয়ালিনী। সেই সময় আজ বেহুলা কাঁদছে আর কি বলছে, ওই আমি দেব পুরে যাব বলো, ওগো কাহারে লো ইয়া, সোনার রণয়ঙ্গ কে নিল রিয়া, আমি যাব পুরে যাব কাহারে লইয়া, সোনার বরণয়ঙ্গ আইল দিয়া। মাগো মা বলো 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 আমি করি কি উপায়, আমি যাব পুরে যাব আমি কাহারে লইয়া, সোনার বরণয়ঙ্গ আইল দিয়া। মাগো মা বড় ব্যথা দিল বিধি আমার কপালে, আমি যাব পুরে যাব কাহারে লইয়া, সোনার রণয়ঙ্গ কেনিল দিয়া। তাই আজ সেই বেহুলা কাঁদছে আর বলছে অন্তর্যামিনী মা মনসাকে, বলো মা আমি তোমাকে ছাড়া আর কাউকে জানি না, তাই বলো মা এখন আমি কি করব। ওগো মা এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। তাই কি বলছে বেহুলা, ওই আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী, আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো মা ও মা কোথায় আছো দেখা দাও মা জয় বিশ্বর, আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো মা বারে বারে বেহুলা গো ডাকিতে লাগিল, আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো আরে নয়ন বাড়ি ফেলে বেহুলা কাঁদিতে লাগিল, আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী। এই বল হরি ভাই বল হরি বল, আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো মা ও মা কোথায় আছো দেখা দাও মা জয় বিচরি, আমি জল পথে ভাসি একাকিনী, রক্ষা করো সিজুয়াবাসিনী। তাই অন্তর্যামিনী মা মনসা বলছে যাও যাও বেহুলা, আর বেশি দূর নয় দেবপুর। তাই আজ বেহুলা আজ ভেলাখানিকে ভাসাতে ভাসাতে চলে গেল, যাচ্ছে এমন সময় উপস্থিত হয়েছে নেতার ঘাটে। তাই আজ বেহুলা যখন উপস্থিত হয়েছে নেতাই ধবানী বলছে, বলো বলো মা তুমি কে, কোথা হইতে আসছো, কিবা তোমার নাম। তাই আজ আজ বেহুলা আসে নেতাই ধবানীকে কি বলছে, ওই আমি কি আর বলিব মাছি, ওগো তোমার নিকটে
অভাগিনী নারী আমি পড়েছি সংকটে, আমি কি আর বলিব মাসি তোমার নিকটে। অভাগিনী নারী আমি পড়েছি সংকট, সায়ের রাজ কন্যায় আমি বেহুলা মোর নাম, আমি কি আর বলিব মাসি তোমার নিকটে। অভাগিনী নারী আমি পড়েছি সংকটে। তাই নেতা দেবী বেহুলাকে নিয়ে চলে গেল দেবপুরে। আজ নেতা দেবী বেহুলাকে নৃত্য করার সুযোগ করে দিল। বেহুলা নৃত্য করছে, সমস্ত দেবতাদের চরণে প্রণাম করে নৃত্য শুরু করছে। এমন ভাবে নৃত্য করলো যত দেবতাদের মন আনন্দিত করে তুলল। নৃত্যের শেষে দেবাদিদেব মহাদেব বলছে, বলো মা তুমি কি বর চাও? আজ দুই হস্ত জোড় করে বেহুলা বলছে, ওগো প্রভু, সত্যি যদি আমার নৃত্য দেখে তুমি আনন্দিত হয়ে থাকো তাহলে আমি যে বর চাইবো তুমি দেবে। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই দেব, বলো তুমি কি বর চাও? তাই আজ সে বেহুলা কি বলছে, কি বলে, ওই আমার স্বামী প্রাণ আজ ফিরে যেন ওই আমি পাই গো, এ হবর দাও গো আমারে। আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমার। গো শোনো শোনো ও গো প্রভু দেব সুল পানি, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমার। বারে বারে বেহুলা গো বলিতে লাগিল, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমারে। তাই বলছে মহাদেব, বলো মা কি হয়েছে তোমার স্বামীর? বেহুলা বলছে, ওগো প্রভু, বিয়ে রাত্রিতে মনসার আদেশে কালীনাগ দংশন করেছিল আমার স্বামীকে, তাই আমি নিয়ে এসেছি এখানে। আমার স্বামীর প্রাণকে তোমরা বাঁচিয়ে দাও। বলছে, শোনো মা, মনসা তো নেই, মনসা ছাড়া বাঁচাতে পারবে না, তাই গণেশকে পাঠালো। গণেশ গিয়ে বলছে, চল রে মনসা, আজ দেবপুরে তোকে যেতে হবে, অন্তর্যামিনী মা মনসা সমস্ত ব্যাপার জেনে বলছে, না রে ভাই আমি যেতে পারবো না। চলে এলো গণেশ, এসে বলছে, পিতা মনসা তো এলো না। তাই দেবাদিদেব মহাদেব বলছে, শুনলে তো মা, মনসা এলো না, তাহলে কেমন করে আমি তোমার স্বামীর প্রাণকে বাঁচিয়ে দেব? তার চেয়ে তুমি অন্য কোনো বর চেয়ে নাও। আজ এই কথা শুনে আজ বেহুলা দুই হস্ত জড়ো করে আর কি বলছে, ও গো অন্য কোন বরের মর নাহি প্রয়োজন, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমারে। এই বল হরি ভাই বাবা হরি বল, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো মাগো আজ তুই হস্ত জড়ো করে বলিতে লাগিল, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমারে। কিন্তু মনসা বেশিক্ষণ থাকতে পারলো না সেখানে। যেই না এসেছে বলছে, মনসা তোর কালীনাগ নাকি এর স্বামীকে দংশন করেছে। বলছে, হ্যাঁ পিতা দংশন করেছে, কিন্তু কেন জানো? ওই তোমার প্রিয় ভক্ত চাঁদ সদাগর সমস্ত দেবদেবীর পুজো করলো, কিন্তু আমার পুজো করলো না। তাই আমি বারবার বলেছি, কিন্তু পুজো করলো না। এই জন্য
এমন ঘটনা ঘটেছি। নারে নারে মনসা, তুই ভুল করেছি, এর স্বামীর প্রাণকে তুই বাঁচিয়ে দে। হ্যাঁ পিতা, আমি বাঁচিয়ে দিব যদি এর শ্বশুর মশাই একটিবার আমার পুজো করে। যেই না এই কথা বলেছে, আজ বেহুলা সে অন্তরে জামিনী মা মনসার দুটি রাঙা চরণকে ধরে আজ কি বলছে, ও মা দিব তোমায় ফুল জল, ও মাগ করিব মা পূজা, আর পূজা করবে মাগ শ্বশুর চাঁদ রাজা। দিব তোমায় ফুল জল করিব মা পূজা, আর পূজা করবে মাগ শ্বশুর চাঁদ মাগো চম্পকেতে পুজবে যত নর নারী গণ, দিব তোমায় ফুল জল করিব মা পূজা, আর পূজা করিব মা শ্বশুর চাঁদ মাগো আমা হইতে তব পুজো মাগো হইবে প্রচার, দিব তোমায় ফুল জল করিব মা পূজা, আর পূজা করিবে মা শ্বশুর চাঁদ। যেই না এই কথা বলেছে, আজ অন্তর্যামিনী মা মনসা কি করেছে, আজ গণ্ডকী নদীর জল হাতে নিয়ে আজ মহামন্ত্র জপ করে সে নকিন্দরের কঙ্কালখানি দেহটাকে নিয়ে এসে সেই কঙ্কাল দেহে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে জীবিত হলো, কিন্তু অসম্পূর্ণ রইল তার বাম পদ। নেতাকে বলছে, ওরে নেতা যা সে বোয়ালিনীর ঘাটে যা, নিয়ে আসবি সে বোয়ালিনীকে ধরে। আজ নেতা কি করেছে, পক্ষী রূপ ধারণ করে সেখানে গিয়ে রাঘব বোয়ালিনীকে নিয়ে এলো শিকার করে। এসে যেমন ছিল নকিন্দরের শরীর আজ তেমনই করে দিল অন্তর্যামিনী মা মনসা। আনন্দিত দেবপুর সমস্ত দেবতারা অন্তর্যামিনী মা মনসার প্রশংসা করতে লাগলো। তারা কি করেছে, অন্তর্যামিনী মা মনসার মস্তকে আজ পুষ্প বর্ষণ করতে লাগলো। আর তারা মনের আনন্দে সেই দেবপুরে নৃত্য করছে আর গাইছে। কি বলছে গো, কি বলে, দেবপুরে লক্ষিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইবে পূরণ। দেবপুরে লক্ষিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। মাগো মা পুষ্প বৃষ্টি করে মায়ের মস্তক উপরে, দেবপুরে লক্ষিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। এই বল হরি ভাই বল হরি বল, দেবপুরে লক্ষিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। মাগো আজ পুষ্প বৃষ্টি করে মায়ের মস্তক উপরে, দেবপুরে লক্ষিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। তাই আজ দেবপুরে আনন্দ করছে সমস্ত দেবতারা। ভিঙ্গি বলছে নন্দীকে, দাদা রে চল তো আমরা দুই ভাই চম্পক নগরে যাব। নন্দী বলছে কেন রে ভাই? ভিঙ্গি বলছে দেখ দাদা, আজ পর্যন্ত যত দেব দেবী যত মানুষকে মারেছে কেউ এরা বাঁচাতে পারে না, কিন্তু দাদা দেখ দেখ সে মা মনসা চাঁদ সদাগরের 6 পুত্রকে মেরেছিল, আর 7 রাজার ধন মানি ওই নখিন্দরকে মারেছে, কিন্তু দেখ দাদা বাঁচালো না। তুই হ্যাঁ বল। হরে ভাই ঠিকই বলছি, বাঁচালে তো, কিন্তু
তাহলে কিন্তু বল কি বলছিস? শুন দাদা, আর কিন্তু আমরা ছাড়বো নাই। এবার ওই চাঁদ সদাগরকে মায়ের পূজা করতেই হবে, দিতেই হবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি। আচ্ছা তাই শুন দাদা, আমি কি বলছি সেটা শুন। আচ্ছা বল বল। ও যে নাইন দিব বলেছিল রে ওই সদাগর রাজা, এবার দিতেই হবে, চাঁদকে করতে হবে শেষে মনসারি পূজা রে দিতে হবে, শেষে মনসারি পূজা রে দিতে হবে। নাইন দিব বলেছিল রে ওই সদাগর রাজা, শেষে দিতে হবে, এবার দিতে হবে, চাঁদকে মনসারি পূজা রে দিতে হবে। বারে বারে চাঁদ রাজা করে অপমান, দেবী বলে মাকে কবু দেই না সম্মান। বারে বারে চাঁদ রাজা করে অপমান, দেবী বলে মাকে কবু দেই না সম্মান। সব নিয়ে আর দিল রে ফিরাই যেন করে মায়ের পূজা, সব নিয়ে আর দিল রে ফিরাই যেন করে মায়ের পূজা। এবার দিতে হবে, এবার দিতে হবে, চাঁদকে মনসারি পূজা রে দিতে হবে, চাঁদকে মনসারি পূজা রে দিতে হবে। নমস্কার, এখানে আমি শেষ করলাম শিমুলিয়া মা পদ্মমণি জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে জাত মঙ্গল পালা। নকিন্দরের সর্পদংশন হইতে তার পুনর্জীবন লাভ।